হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? এই যে এখানে কলম আছে, কলম আছে। আচ্ছা, আজকে একটু লেটে ক্লাস স্টার্ট হয়ে গেল। হোমওয়ার্ক ছিল আপনাদের? জি ম্যাম। সবার ক্যামেরা অন করেন। কি হোমওয়ার্ক ছিল? ম্যানিপুলেশন? জি ম্যাম। আচ্ছা, সবাই হোমওয়ার্ক করেছেন? আর
ফাইবারের কি অবস্থা? কেউ কি গিগ আর নতুন করে ক্রিয়েট করার চিন্তা ভাবনা করলেন? আপু, জি বলুন। আমার হচ্ছে 3টা ছবি দেখে 3টা কমেন্টস করতে ইচ্ছা করতেছে, করবো? বলেন। আপনার ছবি আর সুমাইয়ার ছবি দেখে মানে মনে হচ্ছে এত কিউট কে। ম্যাডাম আগে দেখ, তারপরে বলে। হ্যাঁ, কার ছবি? আগে ম্যাডাম দেখ। আপনার ছবি মৌলি আক্তার আপু, এই ছবিটা হচ্ছে সুমাইয়ার যে ছবিটা দিছে, এই দুইটা ছবি দেখে মনে হচ্ছে এত কিউট কে। আর আফিফার ছবিটা দেখে মনে হচ্ছে মাত্রই লাঞ্চ করে আসছে মেয়েটা। আচ্ছা, আমার ছবি কই পেলেন? ক্যামেরা তো আমার অফ। না, ওই যে ইয়াতে যেটা দেওয়া সেটার কথা বলছেন? হ্যাঁ, ওটা। ম্যাম আপনাকে কেন বলা হয় নাই ক্যামেরা অন করতে? টিচারদের এটা বারণ আছে, টিচাররা বাদে বাকি সবাই করতে পারবে। আমাদের হবে, আপনাদের সঙ্গেও ক্যামেরা অন করে ক্লাস হবে। লাস্ট আপনাদের হচ্ছে ফাইনালে একটা ক্লাস হবে, তো তখন আর কি হবে, এখন না। তো আপু আপনি কি বলছেন? আমি না বুঝিনি, আমার কথা কি বলেন? যে মাত্র লাঞ্চ করে আসছো। আপনি ছাত্র তোমাকে বলতেছে তুমি একটু কিউট কেন? আচ্ছা ম্যাম, আপনার যে কয়েকটা ক্লাস ছিল ওটা এসডব্লিউ না আমি করতে পারিনি, তো দেখা গেছে যে ওগুলো এসডব্লিউ আমি এখন আপলোড দিচ্ছি, কোনো সমস্যা হবে ম্যাম? না না, সমস্যা হবে না। সবগুলো মনে করে দিবেন, কারণ ফাইনালি হচ্ছে আমি এই গ্রুপে একজনকে আবার অ্যাড করাবো। মানে অন্যান্য ফেসবুক গ্রুপগুলোতে ধরুন পৃথিবী ভাইয়া বা আমাদের অফিসের আরো আছে 2-3 জন, তারা তো অ্যাড থাকে। এটাতে শুধু অ্যাড নেই, এটাতে শুধু আমি আর আপনারাই অ্যাড আছেন। ঠিক আছে, তো পরবর্তীতে যেটা নতুন যারা তারা আসছে, পরবর্তীতে যেগুলো আসবে ওগুলো তো আর কি করতে হবে। আপনি বলতে এত খুশি কেন? হ্যাঁ, এত খুশি কেন? মুখ ডাকলে হবে না কিন্তু। আনমিউট করো, আনমিউট। কি আনবে তোর? আফিফা কথা বলতেছে, মিউট করে। আরে আরে তো কি বলতেছে? আজকে পুরো শেষ। कुछ यार हाँ हैं? আচ্ছা, সবাই তো মনে হয়
আচ্ছা, এটা কার ছিল? সুমায়াপুর। কয়টা হোমওয়ার্ক করেছেন? ম্যাম কালকে এটা নিয়ে টোটাল হচ্ছে 3টা। এখানে তো একটাই দেখাচ্ছে। আর রাফসান কবে ম্যাম যাচ্ছে? নিচে কিন্তু আছে, এটা একজন কমেন্ট করছে এজন্য আলাদা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনারটা হয়েছে। এইগুলো হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে মানে আমরা গুগল বা ইউটিউব যেটাই ঘাটলে কিন্তু এগুলো হিউজ পরিমাণ পাবো। এগুলো হচ্ছে অনেক আছে, হিউজ পরিমাণ আছে, যার প্রেক্ষিতে আমরা একটু ইউনিক টাইপের কিছু করবো। এটা কি আফিফা চৌধুরী? এনার এটা ভালোই লাগছে। এটাও দেখছেন কত common। সুন্দর কাজ, আফিফ বাবুর কত সুন্দর কাজ। এই যে ল্যাপটপ পেয়ে গেছে এখন, আপনিও পাবেন, আপনিও করেন। আজকেই কনফার্ম ল্যাপটপ। এনাপু হেয়ার মাস্কিং এটা কোনো প্রবলেম হয়েছে? না মিস হয় নাই। আচ্ছা এই প্লেনের শ্যাডো কই? উপরে প্লেন যাবে, নিচে ম্যাম যাবে, শ্যাডো দিতে হবে। হ্যাঁ শ্যাডো গুলো দিয়ে দিবেন। আচ্ছা এটাও ভালো হয়েছে। এটাও এটা কাটছিল, এটা সুন্দর হয়েছে। রনি আচ্ছা রাফসানুর রহমান। আপনি সবগুলো একই ক্যাটাগরিরই করে ফেলছেন? ফার্স্টের দুটো ভালো হয়েছে, একই ক্যাটাগরি। যাই হোক মোটামুটি যাদের গুলো দেখলাম সবার গুলো মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা এই গাছের এটা করতে কি কোনো প্রবলেম হয়েছে? এটা কাটছিল ইমতিয়াজ ভাই? না কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় নাই। আচ্ছা হোমওয়ার্ক সাবমিট করেন নাই কে কে? ম্যাম আমারটা মনে হয় এখনো দেখেন নাই, একটু রিলোড দেন তো। রিলোড দিলাম এই জন্য যাতে দেখা যায়। কমন ক্যাটাগরি এইটাও এইটাও এইটাও। আচ্ছা আর কে কে নতুন যারা এসেছেন তারা কি এই বিষয়টা এমনি বুঝতে পাচ্ছেন? তাদের কি অবস্থা? নতুন কে কে এখন আজকে ক্লাসে জয়েন আছেন? আপনি আছেন আর আমি আছি। আমিও আছি ম্যাম। আমান আলী নামে কি গত ক্লাসে কেউ ছিল? না তো। আমার নয় আরমান। ও সরি আরমান। আচ্ছা আপনি কি গত ক্লাসে ছিলেন? জি না, আমি আজকে নতুন। আজকে নতুন। আচ্ছা ফাহাদ মারুফা এনারা ছিল যেহেতু, আর কে জানি ছিল। আচ্ছা আরেক
হুম। আপনাদের ব্যাচে কে কে জয়েন করে না এখনো পুরনোদের মধ্যে? আরেকজন মারুফ আছে জয়েন করে নাই। মারুফ আমার বাপু join করে নাই? নাইম নাইম ভাই মনে হয় জয়েন করে না। নাইম ভাই করে নাই। আর না না, আপনি না, আরেকজন মারুফা আছে। এই মারুফ না, আর আরেকজন মারুফ আছে। নাইম ভাই, রাফসান কবির। রাফসান কবির তো জয়েন করে মনে হয়। রাফসান কবির ওই যে বললো সমস্যা, মেসেজটা জানিয়েছে কারেন্ট নেই। আচ্ছা, রাফসান কবির বলছে সমস্যা। আচ্ছা, হোমওয়ার্ক যারা করছেন না, কি সমস্যা, কি সমস্যার কারণে করতে পারছেন না? আমি আজ ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই এতদিনে যে কাজগুলো দেখানো হয়েছে বা গত ক্লাসের কাজ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যারা আজকে হোমওয়ার্ক দেননি, আজকে কিছু বলছি না, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক ছাড়া ক্লাসে কেউ জয়েন করবেন না, ঠিক আছে? নতুনদের উদ্দেশ্যে না, পুরনো যারা আছে পুরনোদের উদ্দেশ্যে বলছি, সবাই হোমওয়ার্ক সাবমিট করে দেন, ক্লাসে জয়েন করবেন। মুশফিকুর রহমান হোমওয়ার্ক করেছিলেন? জি ম্যাম। হোমওয়ার্ক সাবমিট করেছেন? না ম্যাডাম, কিন্তু করছি আমি, ম্যানিপুলেশন করা আছে। করা আছে, কি করে বুঝবো যে মেসেঞ্জারে করা দিচ্ছি আছে? ম্যাম। মেসেঞ্জারে না, ফেসবুক গ্রুপেই সাবমিট করবেন। আচ্ছা ম্যাডাম, দিচ্ছি। আচ্ছা, ফায়েজ দিয়েছে, আর কি সুমাইয়া, শাহাদাত, সবাই দিচ্ছে। রাফসানুর রহমানও দিয়েছে না? জি ম্যাম। মহাসিন দিয়েছেন? মহাসিন, আসিফ, মহাসিন, এনারাও কিন্তু হোমওয়ার্ক সাবমিট করে নাই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিকসে চলে যাব। নতুন টপিকসটা হচ্ছে আমরা আজকে ইউআই ডিজাইন সম্পর্কে জানবো। ইউআই ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে বা কেউ কিছু বলতে পারেন? আপনি ক্রেডিট নিয়ে একটু কোশ্চেন ছিল, কি নিয়ে কোশ্চেন ছিল? দুইটা পিকচার এডিট নিয়ে ম্যাম। বলুন। ম্যাম আমি গ্রুপে ছবি দিই ম্যাম, ওইটা দেখেন। মেসেঞ্জার গ্রুপে? ম্যাম গ্রুপে ছবি। মেসেঞ্জার জি ম্যাম। ঠিক আছে ম্যাম। এই কিভাবে করে? এটা কি আপনি করছেন? আরে না, গুগলে পাইছি তার জন্য দিলাম, ট্রাই করতেছিলাম, হয় না। আচ্ছা, এই টাইপসের ম্যাম মেসেঞ্জারে ছবি দিছি ম্যাম। ঠিক আছে। এই টাইপসের ম্যানিপুলেশন গুলো কিভাবে করে সেটা বলছেন? এইটা জি, ম্যাম। হচ্ছে একটা মানুষের ইমেজ নিচ্ছে, আর এইটা হচ্ছে গাছের একটা অংশ, মানে যে গাছের নিচের অংশ থাকে না, শিকড় সহ যেটা, ওইটা দিয়ে এটা হচ্ছে করছে আর কি, ম্যানিপুলেশন করছে। এটার জন্য ইমেজ গুলো আমাদের লাগবে। এটাও সেম ম্যাম ওই ক্যাটাগরি। কুকুর দেখায় দেন। বুঝি নাই। এই কুকুরের মাথা হলো একটু দেখায় দেন। এইটা হচ্ছে জাস্ট ড্রেস ক্যাটাগরি, যে একটা এটা ক্লিপিং মাস্ক করেই তো করা যাবে। আপনি একটা মানুষের ছবি নেন, সেটার মধ্যে এই টাইপসের একটা ইমেজ নেন। ডগ ইমেজ দিয়ে তো হবে না, তাহলে এটা কি দিতে হবে, কি নামে সার্চ করলে পাওয়া যাবে? দেখি, ডগ পিকচার লিখে। ম্যাম মেসেঞ্জারে দুইটা ছবি দিছি ম্যাম। বলেন। মানুষের
মাথার উপরে হচ্ছে কুকুরেটা চলে বসে আছে না? ওইটাই তো ক্লিপিং মাস্ক করছে, আর কিছুই না ওটা। ওই টাইপসের তো না, আমি অন্য যে কোনো একটা দেখাচ্ছি। ধরুন এটা একটা ইমেজ নিলেন, ফটোশপটা ওপেন করেন, এটাকে নেই, এটা নিলে মনে হয় কিছুটা ওই ক্যাটাগরি হবে। এগুলো কে দিয়েছে এগুলো? ম্যাম আমিও 2টা দিছি, একটু দেখে দেন। এখান থেকে একটা পেজ নিয়ে নেই, এবার এই ইমেজটাকে এখানে পেস্ট করে দেয়, ট্রান্সফর্ম করে বসা দিচ্ছে। এইটার অংশটাকে হচ্ছে কুইক দিয়ে আমরা কি করি, সিলেকশন করি। কন্ট্রোল জে দিয়ে কপি করছি, মেইনটাকে ডিলিট করে দিচ্ছি। এবার হচ্ছে কি করে একটা মানুষ ক্যাটাগরির ইমেজ নিয়ে আসেন। এই টাইপসের একটা নিয়ে আসে, এটাকে শিফট অল্টার ধরে কি করে দেই, ছোট করে দেই। ফারুক আহমেদ কে ব্যস্ত, রাস্টারাইজ করা হচ্ছে। এখান থেকে ম্যাজিক কন্ট্রোল নিয়ে ইমেজটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছে। এবার এই ইমেজটাকে কি করেন, এই যে এখানে ক্লিপিং মাস্ক করে বসা দেন। দেখেন মানে ওই ক্যাটাগরির একটা মানুষ নিতে হবে, নিয়ে তার মধ্যে আর কি এটা ইয়া করে বসা দিতে হবে, যে চোখগুলো যাতে এক্সাক্ট ভাবে ওর মধ্যে বসে যায়, সেই সিস্টেম করে বসাতে হবে। ঠিক আছে, তখন আপনার ওটা ওভাবে চলে আসবে। আপনি এখানে যে ইমেজটা পাঠাচ্ছেন ওটা ওই সিস্টেমে করতে হবে। আর এটার জন্য এই নিচের এই অংশ এটা আলাদাভাবে নিতে হবে, এই অংশটাকে আলাদাভাবে নিতে হবে, নিয়ে এটা এটার মধ্যে মার্জ করে দিয়ে দিতে হবে। এই অংশটাকে একটু বড় পর্যন্ত নিয়ে নিতে হবে। আর শ্যাডোটা কিভাবে ফেলে এটা তো জানাই আছে। আর পিছনে যেরকম একটা আকাশ মেঘ টাইপের আকাশের ইমেজ নিয়ে নিচ্ছে, এগুলো সব ইমেজেরই কাজ। ইমেজ আর মাস্কিং করে করে কাজগুলো করতে হবে, লেয়ারগুলো মোডগুলো চেঞ্জ করে। আর কে কি ইমেজ দিয়েছেন? ম্যাম যে পিকচার বা বিভিন্ন অ্যাপের মধ্যে সুন্দর সুন্দর ইফেক্ট গুলা থাকে, ফটোশপেও কি এরকম ইফেক্ট গুলা পাওয়া যায়? কি ইফেক্ট? আর্টের ইফেক্ট মিন্স হচ্ছে মানে ইফেক্ট মানে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে ম্যাম। পিকচারের মধ্যেও তো ইফেক্ট থাকে, আমরা এডিট করি, তো ফটোশপের মধ্যে ওগুলা নেই? না, ইফেক্ট অ্যাকচুয়ালি কি ক্যাটাগরি ওটা তো আগে দেখতে হবে। ফটোশপের মধ্যে ইফেক্ট মানে
অ্যাডোব লাইটরুম এফেক্ট থাকে। কিসে? লাইটরুম অ্যাডোবের লাইটরুম আছে আলাদা, ওটার মধ্যে ইফেক্ট থাকে। এখানে আপনারা একটা না যেমন হচ্ছে বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ মানে যেগুলো অ্যাভেলেবেল ওগুলোর মধ্যে তো ইফেক্টের একটা অপশন থাকে, মানে ছবির উপর আলাদা কালারফুল কয়েকটা ইফেক্ট থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্ট থাকে, পরে উড এগুলো ইফেক্ট থাকে। আপনাদের তো এরকম অ্যাডজাস্টমেন্টের কাজ effect দেখানো হয় নাই। অ্যাডজাস্টমেন্টে তো আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট বা ইফেক্ট রিলেটেড কাজগুলো করতে পারবেন। ধরুন এই ছবিটা মানে এটা নিয়েছেন, তো শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, বাট অনেক ধরনের ইফেক্ট থাকে, ওগুলো আমরা কিভাবে নেব? প্রথমত হচ্ছে অনেক না ধরনের ম্যাডাম, এগুলো উনি বলতে আমাকে চাচ্ছেন কি যে আসলে ফটো এডিটিং এর জন্য আমরা অ্যাডোবি ফটোশপই কেন ইউজ করবো, অন্য অ্যাপ ইউজ করা যায় না? এটা এই টাইপের অন্য আরেকটা না সফটওয়্যার আমি আছে। এটা জিজ্ঞেস করি না, আমি বলছি ফটোশপের মধ্যে এগুলো করা যায় কিনা। না না আমি ফোনে বলি আমরা ফোনে যেসব এফেক্ট ইউজ সেটা ছবি এডিট করি, ওমন এফেক্ট আছে কিনা, আর ওই এফেক্ট গুলো আসলে ফটোশপে এডিট করা যায় না, এটা লাইটরুমে ওটা আপনি ফটোশপে পারবেন না। আমি বলি ইমেজ এডিট করার আরেকটা সফটওয়্যার আছে, হচ্ছে মানে ফটোশপেরই অ্যাডোবি প্রো নামে একটা আছে। ওটাতে হচ্ছে আপনি এই যে মেকআপ রিলেটেড যেগুলো থাকে না, নরমালি আমরা দেখি ওই জি। টাইপের আইটেমগুলো ওটাতে অ্যাকচুয়ালি ইউজ করে। এটাতে ওভাবে পারফেক্টলি আপনার হয় না, ঠিক আছে? আর আচ্ছা। আপনি ইফেক্ট যেগুলো বলছেন ওটা কোন ইফেক্টের কথা বলছেন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। এটা একটা, আর আপনার এই যে ফিল্টার থেকে এখানে একটা আছে গ্যালারির অপশন, যেখানে হচ্ছে আপনার অনেক ধরনের ইফেক্ট আসে। ধরুন আমরা ছবিটা নিলাম, ছবিটা আমরা হচ্ছে এই টাইপস এর নিয়েছি। এই যে এই ক্যাটাগরি নিয়েছি, তো এই যে এখান থেকে আপনার ইফেক্ট গুলো চাইলে এই ধরনের ভিউ নিয়ে আসতে পারেন। ব্ল্যাক এন্ড হোয়াইট এই ক্যাটাগরির একটা নিয়ে আসতে পারেন, এই টাইপস এর নিয়ে আসতে পারেন। হ্যাঁ ম্যাম কিছুটা এরকমই, মানে এরকম টাইপের কথা বলতেছিলাম। ফিল্টার গ্যালারি আপনাদের দেখানো হয় না? ফিল্টার গ্যালারির কাজ দেখানোর তো কথা। না মানে আমাদের হিউ এন্ড স্যাচুরেশন দেখানো হয়েছে, ব্রাইটনেস আর কার্ভের কাজ দেখানো হয়েছে। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, যেটা কার্ভ লেভেল, হ্যাঁ, কার্ভের হ্যাঁ। যেগুলো আছে এটা কার্ভ লেভেল দেখানো হয়েছে আর ব্লার একটু এখান দেখানো থেকে হয়েছে। হচ্ছে আপনাদের এই যে কালার ব্যালেন্সের কাজগুলো দেখানো হয়নি, ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপর ডিস্যাচুরেট, এরপর হচ্ছে ম্যাস কালার, তারপর হচ্ছে আপনার এখানে ভ্যারিয়েশন, এগুলো দেখানো হয়নি। এগুলো দেখানো হয়েছে, বাট ফিল্টার গ্যালারিটা দেখানো হয়। আচ্ছা, ফিল্টার গ্যালারিটা হয়তো স্কিপ করা হয়েছে, এরকম কিছু হতে পারে। তো এটা হচ্ছে আপনার ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারিতে যাবেন, ওখানে যাওয়ার পর এটাকে জুম আউট আগে করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর এখানে এই যে বিভিন্ন ধরনের হচ্ছে আছে, ব্রাশ স্ট্রোক গুলো কি টাইপের হয় সেই টাইপসের কিছু ইফেক্ট আছে। এরপর হচ্ছে ডিস্টোর গুলো কি টাইপের হয় সেই টাইপের কিছু ইফেক্ট আছে। তারপর হচ্ছে টেক্সচার গুলো কেমন টাইপের হয়, ধরুন আমরা ইমেজটা এরকম নিয়েছি, যে এখান থেকে সেল গুলোকে বাড়াইতে পারবেন। এরপর হচ্ছে বর্ডার বাড়াইতে পারবেন। দেখেন এই যে ভিতর দিক থেকে কিন্তু একটা বর্ডারের মতো আসতেছে, দেখা যায়? এই যে এরকম আসতেছে, যে বর্ডার গুলো আমরা কি করতে পারি, চাইলে বাড়াইতে পারি, যে চাইলে কমাইতে পারি। এই যে লাইটনেস একটা দেখেন, এই যে লাইটিং টাইপের আসতেছে না, লাইটনেসটা বাড়াইতে পারি, আমরা চাইলে কি করতে পারি, কমাইতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো, এই যে এখানে এরকম টাইপের ইফেক্ট দেওয়া যায়, এই টাইপসের কিছু ইফেক্ট আছে। এই যে কম হচ্ছে, বাড়তেছে, এটাকে আমরা চাইলে কমায় দিতে পারি, চাইলে বাড়ায় দিতে পারি। এখান থেকে মোডগুলোকে চেঞ্জ করতে পারি, ভিউগুলা। তো এগুলো অ্যাকচুয়ালি কি খুব কম ইউজ হয়। কেন কম ইউজ হয় আমি বলি, এটা হচ্ছে আমরা সচরাচর মুভি পোস্টারের ক্ষেত্রে হয়তো ইমেজের ইফেক্ট আমরা চেঞ্জ করার ক্ষেত্রে ইউজ করে থাকি সচরাচর, তখন আর কি এই ইফেক্ট গুলো দেখানো হয়, ঠিক আছে? ফিল্টার গ্যালারির এগুলো। আরেকটা আছে এখানে লিকুফাই। লিকুফাইটা যদিও কাজ করে না, এটা হচ্ছে আপনার 8GB র্যাম যেগুলো থাকে ওগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে আমারটা। আর লিকুফাইটা খুব একটা প্রয়োজন পড়ে না, ওটা হচ্ছে আপনার ওই যে মোটা থেকে চিকন বা চিকন থেকে মোটার যে একটা অপশন আছে ওই জিনিসটা, তো ওটা আসলে সচরাচর না দেখালেও চলে। ওটা যে খুব ইম্পর্টেন্ট কিছু আহামরি লাগবে এরকমটা না। আর মার্কেট প্লেসে তো এই টাইপের কাজগুলো তো তেমন একটা বেশি এই না, তাই টাইপসের না? যেটা অ্যাডোবি প্রো যেটা আছে ওটার মাধ্যমেও করা যায় চিকন মোটার। ওই টাইপসের কাজ খুব কম, ওই টাইপসের আপনি ডেমো দিয়ে রাখছেন, ঠিক আছে। মার্কেট প্লেসে যেগুলো দিচ্ছে কাজগুলো অ্যাকচুয়ালি কি হয়, এডিটিং এর কাজগুলোকে এই যে ইমেজের হচ্ছে চেঞ্জের যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয় এডিটিং।
অথবা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করছে ওই ক্যাটাগরির। কিন্তু আপনারা হচ্ছে এখানে যেগুলো করছেন ওগুলো হচ্ছে যে সবগুলো বিষয় সম্পর্কে জানছেন, একটা টপিক সম্পর্কে একদম পারফেক্টলি জানবেন, এরকম প্ল্যান করেন নেক্সট টাইম। মানে সবগুলো বিষয়ে জানবেন কিন্তু একটা নিয়ে কাজ করবেন, সেই টপিকসটা নিয়ে মানে ভালোভাবে স্টাডি করবেন। সেটা হোক আপনার ফ্লায়ার হোক বিজনেস কার্ড হোক, লোগো হোক, বা রিক্টাসিং হোক, যেটাই হোক, ঠিক আছে? আমরা যদি হচ্ছে সিলেবাসটাকে ফলো করি, সিলেবাসে কিন্তু যতগুলো ক্লাস নেওয়া হয়েছে ওখান থেকে মনে হয় যে 50% কাজ দেওয়া আছে। এতগুলো কাজ কিন্তু মানে বিস্তারিতভাবে কোনো আলোচনাই নেই সিলেবাস যেটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে বা দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো তো আমরা একভাবে করতে পারবো না, আমাদের দেখা গেছে যেটার মধ্যে ইন্টারেস্ট বেশি ওটা নিয়ে দেখা গেছে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সবগুলো সম্পর্কে জেনে রাখলেন, পারবে না বললে ভুল, কেউ চেষ্টা করলে অবশ্যই পারবে। আচ্ছা, এই ইয়ার ইফেক্টের এই বিষয়টা কি বুঝতে পারছেন যে ইফেক্টটা কোথায় থেকে দিবেন? এটা হচ্ছে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এখানকার অপশনগুলো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন। আচ্ছা আমি সেখানে বাইরে থেকে অ্যাড করা যাবে কোনো না, এখানে অ্যাড করা যাবে না, মানে ব্রাশ যেরকম আমরা বাইরে থেকে নিয়ে এসে অ্যাড করেছি ওই ক্যাটাগরিটা এখানে নেই, ওইটা না। এটা জাস্ট আপনি এদের ডিফল্ট যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন। সবার ক্যামেরা অফ কেন? ম্যাম ক্যামেরা কিন্তু অন। আমার ক্যামেরা তো অন আছে। তাই কি আমার ক্যামেরা অন আছে? ক্যামেরা তো অন। আবার তোমাকে আমাকে দেখতে পাচ্ছেন? ক্যামেরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভাই। একদম ক্লিয়ার। এখানে তো নেট ভালোই, খারাপ না। মুশফিকুরের ক্যামেরা অন আছে, সুমাইয়া তাবাসসুম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের আগের ক্লাসগুলো নিয়ে? না নিয়ে তাবাসসুম আপু, আপনি কি রেগুলার এগুলো কি প্র্যাকটিস করছেন এখন যেগুলো পাচ্ছেন? ট্রাই করছি। ট্রাই করছেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কোন আইটেম নিয়ে স্টার্ট করার কথা চিন্তা করছি? ইউআই ডিজাইন। ইউআই ডিজাইন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? সামান্য একটু দিন। সামান্য একটু। মানে আফিফ বাবুর আইডিয়া আছে। ইউআইএক্স মূলত হচ্ছে আমরা যে মোবাইল অ্যাপ দেখি এবং ওয়েবসাইট দেখি তার ডিজাইন, আর যে ডিজাইন করা হয়, আমরা যে হচ্ছে কি মোবাইল ওয়েবসাইট দেখি তারই ডিজাইনগুলো, মানে মোবাইল অ্যাপসের যে ডিজাইনগুলো দেখি এবং এরকম ওয়েবসাইটে একটা এক্সাম্পল দেন দেখি, কি কি টাইপসের জি ম্যাম। একটা এক্সাম্পল দেন। মানে যে কোনো অ্যাপসের যদি আমরা ইন্টারফেসটা দেখি, এই ইন্টারফেসের ডিজাইনটা হচ্ছে ইউএক্স। ইউএক্স না ইউআই কোনটা? না ইউআই ডিজাইন, না ইউআই ডিজাইন মানে ইন্টারফেসটা। আচ্ছা, আর হচ্ছে যে কাজগুলো করে মানে কিভাবে কাজ করবে সেটাই হচ্ছে ইউএক্স, মানে ইউজার এক্সপেরিয়েন্স আর কি, মানে অ্যাপসটা কিভাবে কাজ করবে। আচ্ছা, আপনার প্রশ্ন এটা ডিজাইন এটা করা। আসতেছে যে অ্যাপসটা যেটা কাজ করছে সেটা হচ্ছে ইউএক্স, আর আমরা যে ফেসটা দেখছি মানে ভিউটা যেটা দেখছি ওইটা হচ্ছে ইউআই, এই তো? জি আচ্ছা, আর কারো কোনো আইডিয়া আছে? ইন্টারফেস জি ইউআই। আর কারো কোনো আইডিয়া আছে? জি আফিফ বাবুর অনেক ভালো আইডিয়া, তাই আফিফ বাবু বলো না ওই কেন? আফিফ আপু কোথায়? ম্যাম কিসের আইডিয়া? আপু আমি ওকে এই আপু তুমি আমাকে বলছো একটু আগে। ইউআই আমি জানি না। সম্পর্কে। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখানে লিখি যে ইউআই ডিজাইন, লেখার পর দেখি কি অবস্থা কি আসে। আমরা কিছু ইমেজ ম্যাম ইউআই ডিজাইন কি ওই যে ওয়েব পেজ যে ডিজাইন ওটা? ওয়েব পেজ ডিজাইন যেটা ওইটাই ইউআই। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে যদি এখানে এটার মধ্যে যাই, এটা একটা আমাদের ইউআই ডিজাইন হতে পারে। এই যে এই ফেসটা আমরা হচ্ছে এগুলো চিন্তা করার আগে হচ্ছে আমরা এই যে গুগলটা নিয়ে চিন্তা করি, তখন এইটা হচ্ছে গুগলের হচ্ছে ইউআই ডিজাইন। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স।
তো এই ডিজাইনটা ধরুন করার আগে কি আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমরা তো আসলে ডিজাইনকে সেই ডিজাইনটা করতে পারবো না, বা যে গুগলটা করছে তার কিন্তু আসলে 1-2 দিন টাইম লাগে না, সে অনেক কিছু চিন্তা ভাবনা করে করছে। এখন আমার এই সার্চ বারটা যদি এই কর্নারে ক্লিক করে তারপর মোর টুলসে গিয়ে এখানে কোনো একটার ভিতরে যদি দেওয়া হতো, তাহলে কি আসলে ইউজার এটা ইউজ করে মজা পেত? বা আপনারা আমরা কেউ ইউজ করতাম? আমরা কিন্তু করতাম না। কেন করতাম না? কারণ এইটা আসলে খুব ভেজাল একটা জিনিস, কারণ আমাদের এটার মধ্যে গিয়ে আবার এই অপশনে গিয়ে তারপর সার্চ করা লাগতেছে। কিন্তু যখন সে হচ্ছে এখানে সার্চ দিচ্ছে অথবা নিচে সার্চ দিচ্ছে অথবা নিচে কিছু ট্যাব দিয়ে রাখছে যে আমরা অটো চাইলেই করে নিতে পারছি, তখন আপনার কাছে কি মনে হচ্ছে, না এটা খুব একটা ইজি একটা জিনিস, যে হ্যাঁ এখানে সার্চ আমরা খুব ইজিলি করতে পারছি, আমাদের এই যে ক্লিক করে করে ভিতরে যাওয়ার দরকার হচ্ছে না। যেমন সে এখানে সার্চ দিচ্ছে, এখানে মেইল দিচ্ছে, এখানে একটা ড্রপ দিচ্ছে যে মেইলে কি কি আরো অপশন থাকবে, এখানে ছবি রাখার একটা অপশন দিয়ে দিচ্ছে, এখানে সুন্দর করে গুগল লেখাটা দিয়ে দিচ্ছে। জিনিসটা যাতে খুব সুন্দর হয় এই চিন্তাধারাটা করে সে করছে। তো ইউআই ডিজাইনটা মূলত হচ্ছে আমরা যেটা অনেকে বলি যে হচ্ছে অ্যাপসে যেটা কাজ করে, অ্যাকচুয়ালি বিষয়টা তা না। ইউআইটা হচ্ছে আমি অন করি নাই, কি অন করেন নাই? ক্যামেরা অন করে না। ও আচ্ছা, নতুন যারা নতুনরা মনে হয় কেউই ক্যামেরা অন করে নাই। আচ্ছা, ক্যামেরা অন পরে যায়, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে আলোচনা করি। যেমন হচ্ছে আমরা বুঝি যে হচ্ছে একটা অ্যাপস যেটা আছে সেটা কিভাবে চলবে বা ওটা ডেভেলপের যে প্রসেস, ওটাকে আমরা মূলত হচ্ছে ইউআই ডিজাইন বলি। আসলে কিন্তু তা না, ইউআই ডিজাইনটা অ্যাকচুয়ালি সেটা না। ইউআইটা হচ্ছে এই যে আমার যে ইন্টারফেস, এই যে গুগলের এই ইন্টারফেসটাই হচ্ছে আমার ইউআই, কিন্তু এটা তৈরি করার আগে যে পরিকল্পনা করা হয়েছে ওটা হচ্ছে ইউএক্স, ওটা হচ্ছে এক্সপেরিয়েন্স, আর এটা হচ্ছে ইন্টারফেস। বোঝা গেছে? ইউআই ইউএক্স ডিজাইনটা কোনটা আগে আসছে? ইউএক্স আগে আসছে না ইউআই আগে আসছে? ইউএক্স আগে, কারণ ইউএক্স এর একটা অংশ হচ্ছে ইউআই। ইউএক্স এর একটা অংশই হচ্ছে ইউআই, ঠিক আছে। আগে হচ্ছে আমাদের ইউএক্সটা আসছে। কেন ইউএক্সটা? কারণ আমাদের ওই জিনিসটাকে চিন্তা করা লাগছে, চিন্তা করার পরেই কিন্তু আমরা আসলে এটা ক্রিয়েট করার হচ্ছে ওই প্রসেসটা হচ্ছে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি। ওটা যদি না জানি তাহলে কিন্তু আসলে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। ঠিক আছে? এখন দেখেন আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর যেমন এই যে বিকাশ আছে না, না বানানটা ভুল, বিকে হবে না, বিকাশ অ্যাপস ইউআই। এই যে দেখেন যেমন হচ্ছে এখানে আমাদের কি আছে, একটা লগইন ফর্ম আছে, যে আপনার হচ্ছে নাম্বার অথবা হচ্ছে কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ওরা এখানে একটা অ্যাপস দিচ্ছে, এখানে একটা ড্রপ ডাউন দিচ্ছে, এখানে লগইন করার অপশন দিচ্ছে। তারপর কি এই যে ভিতরে আরো অনেক অপশন গুলো দিয়ে রাখছে না, যে এখানে হচ্ছে আপনার সেন্ড মানি, এখানে হচ্ছে ক্যাশ আউট, এখানে ক্যাশ ইন বা হচ্ছে পেমেন্ট বা যাই হোক অনেক কিছু, কিন্তু অনেক ফিচার কিন্তু ওরা অ্যাড করছে। তো এগুলোই হচ্ছে আমাদের কি এক একটা ইউআই। তো এগুলোকে বলা হয় অ্যাপস ইউআই, মানে হচ্ছে কোনো একটা ফোনের ইন্টারফেস। তো ইউআই ডিজাইন শেখার জন্য আপনাকে হচ্ছে কয়েকটা জিনিস সম্পর্কে খুব ভালো জানতে হবে। কয়েকটা জিনিস বলতে কি, এখানে আমার একটা ফোল্ডার আছে, কই গেল ইউআই, কার চোখে পড়ে? এটা ইউআই।
আচ্ছা, ইউআই ডিজাইন সম্পর্কে জানার জন্য আপনাকে কয়টা জিনিস সম্পর্কে জানতে হবে? এখানে 6টা জিনিস সম্পর্কে জানতে হবে। কয়টা? 6টা। সবাই ফার্স্ট থেকে স্টার্ট করে, তো আমরা নিচ থেকে স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে বলছে যে হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। আচ্ছা, ওয়েব ডিজাইন সম্পর্কে কেউ জানি? ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইনে কোনো কাজ পারি? আচ্ছা, ওয়েব ডিজাইনে হচ্ছে আপনাদের রেসপন্সিভ ডিজাইন আছে না, বুটস্ট্র্যাপ দিয়ে যেটা আমরা করে থাকি। রেসপন্সিভ ডিজাইনটা কি? রেসপন্সিভ ডিজাইন হচ্ছে ম্যাম আমি সেখানে দেখতে পারবো, ফোনে দেখতে পারবো, ট্যাবে দেখতে পারবো, বা মানে অল ইয়েতে ডিভাইসে রেসপন্স করা যেটা, ওইটাই যে আমরা একটা সাইট করার পর সেটা ফোনে দেখতে পারি বা ট্যাবে দেখতে পারি। সাপোজ আমি যে বিকাশের এটাতে আসলাম, তাই না? এখানে এই যে এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট, দেখেন এগুলো কি সবগুলো আলাদা আলাদা সাইট না? তো এই সাইটগুলো তো ধরুন বিকাশ সম্পর্কে যদি কেউ জানতে চায়, তো এই সাইটগুলো কিন্তু আমরা কি করতে পারি, সবাই কি আসলে ল্যাপটপ ডেস্কটপে বা প্রজেক্টরে অন করি? আমরা কেউ ফোন অ্যান্ড্রয়েড ফোনে করি, কেউ আইফোনে করি, কেউ ট্যাবে ওপেন করি না? তো রেসপন্সিভ জিনিসটা হচ্ছে যে অল ডিভাইসে রেসপন্স করা, যেটা মানে সে প্রত্যেকটা ডিভাইসে ঠিকঠাক ভাবে দেখাবে। সাপোজ আমি এইটা যদি দেখতে চাই, আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিচ্ছি, এখানে এইভাবে নিলাম, যেমন দেখেন এখানে এই জিনিসটা এভাবে দেখাচ্ছে। এই যে বাড়তেছে, দেখা যায় যে বিভিন্ন আইটেম আসতেছে না? এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সে বেশি ভালো হয়, যে ওটাতে একটা মোবাইল ডিভাইসের একটা অপশনই আসে। এটা তো করা যায়, ইন্সপেক্ট এলিমেন্ট করে মনে হয় করতে হয়। আচ্ছা, ওটাতে না যাই তো ইন্সপেক্ট এলিমেন্ট করলেই মনে হয় দেখা যাবে না? এই তো চলে আসছে, দেখেন এই যে উপরে দেখেন, যেমন হচ্ছে এই যে গ্যালাক্সিতে এরকম দেখাবে, তারপর আইফোনে এরকম দেখাবে, তারপর হচ্ছে আইপ্যাডে এরকম দেখাবে। দেখেন এই যে বিভিন্নটাতে বিভিন্ন রকম দেখাচ্ছে না? আজকের ক্লাসটা এমনিতে মনে হবে যে কি করাচ্ছে কিছুই বুঝছি না, এরকম টাইপের মনে হবে, কিন্তু ভালোভাবে বুঝতে পারলে ইউআইটা যে আসলে কতটুকু ডিমান্ড এটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আসলে তো ওয়েব ডিজাইন শিখবো না, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কি, বুটস্ট্র্যাপটা সম্পর্কে জানবো। তো বুটস্ট্র্যাপটা কি, আপনাদের কারো কোনো আইডিয়া আছে বুটস্ট্র্যাপটা কি? ম্যাডাম বুটস্ট্র্যাপে আমাদের সবগুলো কনসেপ্ট দেওয়া থাকে, আমরা যদি কপি করে আনি এগুলো ইউজ করতে পারবো। আমি তো ধরুন আমি ডিজাইন জানি না, আমি তো ওয়েব ডিজাইন জানি না, আমাকে যদি বুঝাতে চাই তাহলে আমরা কিভাবে বুঝবো বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কি? ম্যাম যেমন ওয়েব ডিজাইনের মধ্যে হচ্ছে HTML থাকে, CSS থাকে, তো CSS এর মাধ্যমে হচ্ছে ওটাকে অনেক কঠিন ভাবে করা লাগে, মানে যেগুলো সাজানো লাগে। কিন্তু বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমের মতো, যেটাতে হচ্ছে এলিমেন্টগুলো আমরা ভাগ ভাগ করে দিয়ে দেই। এক্স্যাক্টলি এইটাই বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপটা হচ্ছে HTML CSS এর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আপনারা তো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টও শিখছেন, তাই না? ওখানে হচ্ছে আপনাদের লারাভেল দেখানো হয়েছে না? লারাভেলটা অ্যাকচুয়ালি কি? লারাভেল কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, তাই না? তো ঠিক তেমন লারাভেলটা কি দিয়ে করা হয়েছে? PHP দিয়ে কিন্তু করছে, জাভা প্লাস PHP দুটো দিয়ে কিন্তু করা হয়েছে। তো ঠিক তেমন HTML CSS দিয়ে কি করা হয়েছে? বুটস্ট্র্যাপটাকে করা হয়েছে। যে ধরুন আমাদের এত কোড করা বা হচ্ছে এই যে এতগুলো ডিভাইসে রেসপন্স করা কিন্তু খুব ঝামেলা, যার কারণে ওখানে কিছু এলিমেন্ট আমাদের সাজানো আছে, ওই জিনিসগুলোকে কি করা হচ্ছে? রেসপন্সিভ করে দেওয়া হচ্ছে, মানে কিছু কিছু অটো দেওয়া আছে, কিছু কিছু আপনাকে শর্টকাটের মাধ্যমে করে নিতে হবে। এই প্রসেসে আর কি ওটা সাজানো হয়। তো বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের কি HTML CSS এর একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি? রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো আমরা যদি এখানে আসলে বুটস্ট্র্যাপটা করি, বুটস্ট্র্যাপটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ বুটস্ট্র্যাপটা যদি সম্পর্কে একটু আমরা ভালো না জানতে পারি তাহলে আসলে এটা বোঝা একটু টাফ হবে। বুটস্ট্র্যাপ আচ্ছা .com লিখেই আমরা সার্চ করছি। তো bootstrap.com এটা আমাদের একটা ফ্রেমওয়ার্ক, আমরা সেখানে চলে গেলাম। কি ব্যাপার, এখানে শুধু বুটস্ট্র্যাপে জানেন, .com তো বাদ দেন। .com বাদ দিব, এখন কি .com নেয় না?
না ম্যাম, আচ্ছা বুটস্ট্র্যাপ 4 এ চলে যায়। বুস্টার 5 হয়ে গেছে ম্যাম। হ্যাঁ বুটস্ট্র্যাপ কত হয়েছে? 5 হয়ে গেছে। জি ম্যাম, আপনি হায় ফেলেন। হায়, এ তো তাহলে বিপদ। আচ্ছা বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি, যাওয়ার পর আমরা ও আচ্ছা তাই তো দেখছি এটা তো টোটালি চেঞ্জ। জি ম্যাম, কারেন্ট ভার্সন 5.8। 5 পয়েন্ট এটা। আচ্ছা তাহলে আপনারা কোন ভার্সনে করছেন? 4 এ করছেন না 5 এ করছেন? জি ম্যাম, 4 ভার্সন করছিলাম। 4 ভার্সনে করছেন। আচ্ছা জি। তো আমরা যখন করতে যাব তখন আসলে আচ্ছা আমি 4 ভার্সনটাতে দেখাচ্ছি। 5টা যেহেতু আপডেট চলে আসছে। এটা বুটস্ট্র্যাপের মানে হোম পেজ। তো এই যে এখানে কর্নারে ক্লিক করলে আমরা কি পাচ্ছি, যে বিভিন্ন ভার্সন পাচ্ছি। এখন যেটা লেটেস্ট আসছে ওটা তো ওনারা বলছে যে 5, মানে 4টা ইয়া হয়ে গেছে, এই তো 5 এইটা এই ভার্সনটা আসছে। তো এখান থেকে আমরা গেট স্টার্টিং এ চলে যাই, গিয়ে এখানে আসলে ওদের অনেক ফাইল টাইল গুলো দিয়ে দেওয়া আছে। তো আমাদের তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো লাগবে না, আমাদের যেটা লাগবে এই যে ভার্সনটা কি করে বুঝবো, এই যে বুটস্ট্র্যাপ ভার্সন এই যে 5.0 এখন চলছে, ঠিক আছে। আমি যেটা করেছিলাম বা আমরা যেটা করানো হয়েছিল সেটা 4 ভার্সন আমরা এর আগে করেছিলাম। তো এটা কতদিন আগে এসেছে? রিসেন্ট আসছে ম্যাডাম সপ্তাহখানেক হবে। এক জি ম্যাম, সপ্তাহ সপ্তাহখানেক খানেক। হবে। আচ্ছা না আমি তো এর আগের ব্যাচগুলোতে দিয়েছিলাম তখনও তো 4 ভার্সনই ছিল, 5 ভার্সনটা আসে নাই। জি আচ্ছা ম্যাম। তো আমরা 4 ভার্সনটাতে যাবো এই জন্য, কারণ 4 ভার্সনটা সম্পর্কে আমার আপাতত জানা আছে। 5 ভার্সনটা যদি আমি এক্স্যাক্টলি দেখাতে চাই তাহলে আমাকে একটু ইউটিউব ঘাটাঘাটি করতে হবে, দেন আমি 5 ভার্সনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো। তো আপাতত এটাতেই যাচ্ছে। যাওয়ার পর আমরা এখান থেকে যেটা করব সেটা এদের বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, এগুলোতে যাব, বা বিভিন্ন ধরনের থিম গুলো আছে সেগুলোতে যাব, অথবা আমরা এখানে গুগলে গিয়ে কি করতে পারি, সার্চ করতে পারি বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ 4 PHP ফ্রি টেমপ্লেট লিখে আমরা সার্চ করতে পারি। তো এটা সার্চ করার পর আমাদের যে আইটেমটা আসবে আমরা এই যে থিমস এর মধ্যে যাব। আচ্ছা এখানে কি করা আছে, যে গ্রিড। আমাদের এখানে কি বলছি আমরা, যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপের গ্রিডটা অ্যাকচুয়ালি কি জিনিস, আমরা যদি গ্রিডে যাই যে এখানে বিভিন্ন ডিটেলস বা ফিচার গুলো দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডাউনলোডে যাই, ডাউনলোড করার পর অ্যাকচুয়ালি আমরা কি পাই সেই জিনিসটা নিয়ে আমরা মূলত কাজটা করব। বুটস্ট্র্যাপে যখন আমরা কাজ করতে যাই তখন এখানে রো কলাম নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। ডিরেক্ট আমরা চাইলে কি করতে পারবো না, কাজ করতে পারবো না। এটাকে পেস্ট করতেছি, পেস্ট করার পর আমরা এটাকে কি করছি, স্ট্যাক ফাইলস, আচ্ছা এইটার মধ্যে যাই, আমরা এই দুটাকে কি করছি, ওপেন করছি বুটস্ট্র্যাপে, মানে স্যার PHP তে ফটোশপে ওপেন করছি। আচ্ছা এইটা একটা ফাইল আছে আর এইটা একটা ফাইল আছে। আচ্ছা এখানে দেখেন বুটস্ট্র্যাপে গ্রিড আছে 12টা। কয়টা গ্রিড আছে? 12টা গ্রিড আছে। 12টা গ্রিড কি করে বুঝবো, এই যে এই কলামগুলো হিসাব করেন। একটা রো কলাম কি সবাই আমরা বুঝি, রো কলাম, রো কোনটা কলাম কোনটা। এখানে ধরুন আমি এখানে এইটা নিচ্ছি, এটাকে আমরা কি বলবো, রো না কলাম? এইটাকে কি বলবো আর এইটাকে কি বলবো? এটাকে কি বলি আমরা, কলাম, আর এটাকে কি বলি আমরা, রো। তো দেখেন বুটস্ট্র্যাপে যখন কাজ করতে যাব তখন আমাদের থাকবে কয়টা কলাম, 12টা কলাম থাকবে। মানে ধরুন আমার এখানে আইটেম আছে কয়টা, পেইন কোথায়, যদি সাইটটা আমার এরকম হয়, আমি ডিজাইন কনসেপ্টটাও বলে দিব। তখন আমার এটা একটা ওয়েবসাইট, সাপোজ আমরা এক্সাম্পল দিচ্ছি। তো আমি কি করলাম, এটা দিলাম, লাইন নিচ্ছে, এইটা একটা পার্ট দিচ্ছি, এইটা আরেকটা একটা পার্ট, এইটা আরেকটা একটা পার্ট,
এইটা আরেকটা একটা পার্ট, এইটা আরেকটা একটা পার্ট। ঠিক আছে, এখানে দিচ্ছি একটা লোগো থাকবে, একটা মেনু থাকবে, একটা সার্চ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে। এখানে কি করব আমরা হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভিস দিব। এখানে কি করলাম, দুইটা পার্ট দিলাম, এখানে আবার কি করছি 3-4টার মতো পার্ট দিচ্ছি। ধরুন এটা আমার একটা ওয়েবসাইট, তো এখানে দেখেন এই যে কয়টা পার্ট, 1, 2, 3টা। এখানে প্রথম পার্টটার মধ্যে কয়টা ভাগ করা হচ্ছে, 3টা। মানে ধরুন একটা টাইটেলের মধ্যে এখানে সাবটাইটেল কয়টা দেওয়া হচ্ছে, 3টা। এখন আমরা এটাকে যদি বুটস্ট্র্যাপের সিস্টেমে ভাগ করতে যাই, তাহলে হচ্ছে কিভাবে লিখতে হবে, যে প্রথমে একটা রো নিতে হবে। এখানে রো কয়টা, এটার মধ্যে একটা কিন্তু রো। কলাম কয়টা আছে এখানে, 3টা। একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। ঠিক আছে, তো এখানে তাহলে বুঝাতে হবে কিভাবে, যে রো আমার একটা, কলাম কয়টা, 3টা। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে এই সেই কলামগুলো, এই যে আমরা ফটোশপে যেগুলো ওপেন করছি এই সেই কলাম। তো কলাম বা গ্রিড কয়টা এখানে, 12টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। এটা পুরো দুনিয়া জুড়ে। বুটস্ট্র্যাপে হচ্ছে গ্রিড কয়টা, টোটাল 12টা, বা কলাম কয়টা আমাদের টোটাল 12টা। ঠিক আছে, এটা আমাদের মাথাতেই রাখতে হবে, এটা মুখস্থ করার ওরকম কিছু না। তো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এই যে ডানে আর বামে হচ্ছে কিছু কি আছে, স্পেস আছে। দেখেন এই যে ডান বাম স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেসটাও কিন্তু সেম মাপেরই। আমি কি করছি, এখান থেকে এই যে এতটুকু এরিয়া জুড়ে সিলেক্ট করছি। উইন্ডো থেকে চলে যাব কোথায়, আমরা ইনফোতে গিয়ে আমরা এখানে কি করব, এটা ইঞ্চিতে আছে, আমরা এটা পিক্সেলে কনভার্ট করব। উইডথটা কত দেওয়া আছে, 128। এবার কি করছি, এই জিনিসটাকে নিয়ে যাই, এই জিনিসটাকে কি করছে, এই পাশে নিয়ে যাচ্ছে। এই তো দেখেন এখানে কত আছে, 128 দেখা যায়। সবাই কি বুঝতেছেন না, বোর্ড হচ্ছেন কোনটা? না ম্যাম বুঝতেছি। কে বুঝতেছেন না সেটা বলেন। সবাই বুঝতেছি না, এটা না বোঝাটা খুবই স্বাভাবিক। আপনি বুঝতেছেন না, আপনি না একটু আগে বললেন যে আপনি ইউআই ডিজাইন সম্পর্কে জানেন। জি জানা তো, যে এখন বলতে বুঝতেছেন না। একটু একটু মাথার উপর দিয়ে যাবে, ডিজাইন গুলো দেখালে মাথার উপর দিয়ে যাবে না, তখন মাথার মধ্যে থাকবে, টেনশন করেন না। আচ্ছা, তো এখানে দেখেন ডানে বামে সমান। আবার দেখেন এই যে ম্যাডাম এটা যারা ওই যে ইয়া করছেন না, ওয়েব ডিজাইনিং এর তাদের কাছে ইজি, বাট আমি করি না এই ওয়েব ডিজাইনিং, আমার এটাই ফার্স্ট গ্রাফিক ডিজাইনিং। কিন্তু সবগুলোতে হচ্ছে সেম। তো আমরা হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি হলো আজকে ফার্স্ট জয়েন দিলাম, তো আমি হলো যে হাসিবুল স্যারের স্টুডেন্ট। আচ্ছা, তো আমরা ওইখানে হলো ওয়েব ডিজাইনটা শেষ করছি। আর আমি পার্সোনালি হলো যে বিষয়ে আপনার যে গভর্নমেন্টের একটা কোর্স ছিল স্কিল ডেভেলপমেন্ট, গেম এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট, যেটা স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওইখান থেকে হলো আমি ইউআই ইউএক্স টা শেষ করছি। হ্যাঁ, আচ্ছা। এখন সেই ক্ষেত্রে থেকে আমার প্রশ্ন হলো ম্যাম, আপনি কি এক্সটির কাজ দেখাবেন নাকি ইলাস্ট্রেটর না, দিয়ে দেখাবেন? এক্সটিতে না, আমরা এটা ফটোশপেই দেখব, ইলাস্ট্রেটরেও না, আমরা ফটোশপে এটা দেখব। আচ্ছা ম্যাম, তাহলে এক্সটিটা আসলে আপনাদের ইয়াতে নেই, এক্সটিটা চাইলে দেখানো যাবে কিন্তু ওটা নেই, আর ওটার জন্য আবার সফটওয়্যার ইনস্টল মোকাবেলা করা আছে, এইজন্য এক্সটিটা আসলে দিচ্ছি না। যদি কারো প্রফেশনালি শেখার ইচ্ছা থাকে, সে পরবর্তীতে এক্সডিটা হচ্ছে নিয়ে নেবে। এখানে জাস্ট আপনাদের বেসিক কনসেপ্টটা দেওয়া হবে, যে হচ্ছে ইউআইটা অ্যাকচুয়ালি ওইটার জন্য। আমার মোটামুটি শেষ হয়েছে, আমি ওনাদের 2800 জনের মধ্যে সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, তাহলে তো ভালো পজিশনে আছেন। হ্যাঁ, প্রাইসও পাইছিলাম এবং ওদের নেক্সট ইসের জন্য অফার পাইছি করোনার কারণে আটকে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, আপনার ওটা কি ওই ধানমন্ডিতে ছিল, ধানমন্ডি শাখা যেটা, সেটা? হ্যাঁ, আমি বলছিলাম ওখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ছিল না, নেক্সট আমি হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশে ইউনিভার্সিটিতে পড়েন। আমি হলো এবার হলো অটো পাস করলাম এইচএসসি। আচ্ছা, অটো পাস। আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কি ছিল ওটা, স্কিল ডেভেলপমেন্টে ছিলেন নাকি?
মানে গ্রিন রোডের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের বিল্ডিং হলো আপনার ওনারা সেন্টার নিয়েছিল, মূলত এটা হলো নেক্সট একটা বিষয়। তো এটা হলো আপনার গিয়ে কি বলে আমাদের ভালো 3 মাসের মতো কোর্স ছিল ইউনিভার্সিটির পাশে বিল্ডিং এ, ডান পাশে বিল্ডিংটা ওই যে সাইফুরসের বিল্ডিং যেটা। আচ্ছা বুঝতে পারছি, একটা আইটির আন্ডার ছিল। আমি অল ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওই তো পান্তপাত শাখায় আমাদের ক্লাস হয়, আমার সিএসসি ডিপার্টমেন্টে ছিল। ওইটার পাশের বিল্ডিং এ আমাদের ট্রেনিং হয়েছিল। না আমি যেটা বলছি, আপনি ওই যে ধানমন্ডি শাখা বলতে হচ্ছে ড্যাফোডিলের পলিটেকনিক অ্যাকচুয়ালি না, ওটার ওই পাশে একটা আছে শুক্রবার পার হয়ে যেটা, ওটাতে কি ছিলেন? আমি গ্রিন রোডেরটা ধানমন্ডিটা। ও আচ্ছা, আপনি ধানমন্ডিটাতে ছিলেন? না না, আমি হলো আপনার এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এলাকা যেটা গ্রিন রোডের মধ্যে পান্থপথ এরিয়া, এটার মধ্যে বসে। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আমরা কি করব, এখানকার এই যে গ্রুপ করা যেগুলো আছে এগুলোকে কেটে দিয়ে আমরা এইটাকেই এটার মধ্যে আমাদের ডিজাইনটা করব। তো আমরা এখন এখানে যে ভার্সনটা করছি এটা হচ্ছে 4 ভার্সনটাতে করছি। 5 ভার্সন যেটা ছিল বুটস্ট্র্যাপের, মানে যারা কাজ করেছে তারা তো বললো যে মোটামুটি হচ্ছে 1 উইকের মতো হচ্ছে যে 5 ভার্সনটা আসছে। তো আপনারা চাইলে 5 ভার্সনেও কাজ করতে পারেন, চাইলে 4 ভার্সনেও কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। এখানে আমি যে সিস্টেমে হচ্ছে করে ডাউনলোড করে কাজ করছি ওই সিস্টেমে এখানে 5 লিখে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? বা 4-এ করলেও যে আপনাদের প্রবলেম হবে তা না, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এইটা ছিল হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম, যে এই গ্রিডটা সম্পর্কে জানা বা এটা কোথা থেকে আমরা নিয়ে আসবো বা ডাউনলোড করবো ওই জিনিসগুলো। আমি গ্রুপগুলোকে ডিলিট করে দেই। এই তো এরকম একটা পেজ নিয়ে আসবো। এরপরে বলছে যে হচ্ছে ডিজাইন কনসেপ্ট। ডিজাইন কনসেপ্ট অ্যাকচুয়ালি কি জিনিস? ডিজাইন কনসেপ্টটা আমরা আসলে কোথায় পাবো, কোথায় থেকে এটা নিয়ে আসা যাবে? তো ডিজাইন কনসেপ্টের জন্য হচ্ছে আমরা একটা কি করব, মার্কেট প্লেসে চলে যাব। আচ্ছা, ইনভার্টো একটা মার্কেট আছে, আমরা ইনভার্টো মার্কেট প্লেসে চলে যাচ্ছি, ওখানে গিয়ে করে তো সেখান থেকে আমরা চলে যাবো কোথায়, থিম ফরেস্ট। অথবা আমরা যদি থিম ফরেস্ট লিখে সার্চ করি, থিম ফরেস্ট কেউ নাম শুনেছেন? ওয়েবতে তো শোনার কথা, থিম ফরেস্ট মার্কেট প্লেস। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে থিম ফরেস্ট মার্কেট প্লেস। আচ্ছা, কিছুই জানি না। দেখেন, থিম ফরেস্ট মার্কেট প্লেসে এই টাইপসের সাইড নিয়ে বা ইউআই ডিজাইনের এই কাজগুলো নিয়ে অনেক কাজ করা হয়। যেমন উনি হচ্ছে একটা এরকম পেজ করছে, যদিও ও বাবা এটাতে অ্যাজাক্স অ্যাঞ্জেলার সবকিছু লারাবেল সবকিছুতেই করছে। যাই হোক, মানে এই ইন্টারফেসটা তৈরি করছে। তো সেখানে এটা কত ডলারের ছিল? $16। এটা সেল হয়েছে কতবার? এতবার। মানে এগুলো থেকে হচ্ছে মূলত আপনাদের কি করতে হবে, ডিজাইন কনসেপ্টটা নিতে হবে। যদিও এটা হচ্ছে তারা কোডিং এ কনভার্ট করছে, কিন্তু ইউআই যেটা অ্যাকচুয়াল ওটাটা হচ্ছে এরকমটা হবে। মানে এইগুলো দেখে আপনাকে কনসেপ্ট নিতে হবে। অথবা আমরা কোন মার্কেটে যেতে পারি, ফাইবার যে মার্কেট আছে, ফাইবার মার্কেট প্লেসে গিয়েও আমরা ইউআই ডিজাইনটা সম্পর্কে কি করতে পারি, কনসেপ্ট নিয়ে নিতে পারি। বুস্টারটা অফ করে নেই। ইউআই এর এটাকে হচ্ছে আমরা কি ব্যাপার আসছে না কেন, ইউআই এর এটাকে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজও বলে থাকি, ঠিক আছে? তো এখানে দেখি এই ব্যানারের মধ্যে আছে কিনা।
যেমন আমরা এটাকে যদি ওপেন করি দেখি কি অবস্থা এটা। ওয়েব ডিজাইনারদের কাজ হচ্ছে ওটাকে কোডিং এ কনভার্ট করা, আর গ্রাফিক্স ডিজাইনাররা কি করবে ওই জিনিসটাকে আপনার সুন্দরভাবে সাজাবে বা কিভাবে ওটাকে বসাবে, কোথায় মেনু বসাবে, কোথায় লোগো বসাবে, বা বাকি আইটেম গুলো হচ্ছে কি করবে গ্রাফিক্স ডিজাইনাররা করবে। যেমন দেখেন বিহান্সে আর ট্রিবেলে সবচেয়ে ভালো পাওয়া যাবে ডিজাইনগুলো। কিসে? বিহান্সে? এখানে দেখে বিহান্স এবং ট্রিবেলে একটা লিংক দিছি দেখেন, ট্রিবেলে আর বিহান্সে এখানে মানে আপনার বোঝাতে সুবিধা হবে সবাইকে। আচ্ছা যাই বিহান্সে যাই। এটা কি বিহান্সেরটা দিয়েছেন? আচ্ছা এই তো আমি এখন ট্রিবেলটা জানি, এখানে অনেক সুবিধা আছে দেখেন সবগুলাই দেখেন এখানে হচ্ছে অনেক ডেমো দেওয়া আছে। যেমন দেখেন এরা এখানে কি করছে, এটাকে একটু করে নেই, বড় করে নেই। এখানে ওরা একটা লোগো ব্যবহার করছে, তারপর এখানে একটা মেনু দিচ্ছে, এখানে হচ্ছে কিছু ব্যানার টাইপের দিয়ে দিচ্ছে আর কি, অ্যাকচুয়ালি ওরকম ব্যানার না। তারপর এখানে একটা পার্ট দিয়ে দিচ্ছে, সেটাতে এরকম লেখালেখি থাকবে, ভিডিও দিয়ে রাখছে। ঠিক আছে, এই ক্যাটাগরির তারা কি করছে ব্যবহার করছে। নেট কি স্লো বুঝতেছি না তো। আচ্ছা আমরা এটাতেও আসি। এই যে দেখেন এখানেও কিন্তু একই সিস্টেম, এই যে এখানে একটা লোগো দিয়ে দিচ্ছে, এখানে একটা মেনু দিচ্ছে, এখানে একটা ইমেজ দিচ্ছে, একই ক্যাটাগরিতেই করছে। দেখেন উপর লেখালেখি দিচ্ছে সেম ভাবে, এখানে নিচে আইটেম গুলো বসানো আছে। অথবা আমরা গুগল থেকে দেখেও কি করতে পারি, এগুলো বিষয়ে কনসেপ্ট নিয়ে নিতে পারি। আবার ম্যাম বিষয়ে একটা লিংক দিছি বিহান্সে, বিহান্সে ওই ফাইলগুলো আপনি ডাউনলোড করে এবং জুম করে দেখাতে পারবেন। র ফাইল মিন্স হচ্ছে আমার কাছে ফাইল আছেই কিছু। আপনার ডিজাইন কনসেপ্ট বিষয়ে যদি হচ্ছে আইডিয়া নিতে চাই, আমার কাছে পিএসটি ফাইলই আছে কিছু, ওগুলো থেকে কনসেপ্ট নিলেই হয়ে যাবে। আমি ইজিসি দেখতে পাবো লিংক। এই টাইপসের কিছু সাইট দেওয়া আছে, এগুলো হচ্ছে ওয়েবসাইট আমরা বলতে পারি। তো গ্রাফিক্স ডিজাইনারে আমরা কি করব দেখেন, এটাতেও কিন্তু সেম ভাবেই ছিল। এই যে গ্রিড গুলো করেন দেখেন, এই যে এখানে তারা এভাবে বসাইছে, এটা কিন্তু টোটালটা একটা ইমেজ। ঠিক আছে, এই যে লেয়ার গুলো দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে কোথায় কি। তারপরে এই যে আইকন গুলো বসাইছে, আইকন গুলো বসে তার একটা টাইটেল দিচ্ছে, একটা সাবটাইটেল দিচ্ছে, পিছনে যে একটা আলাদা কালার দিয়ে দিচ্ছে, তারপর এখানে এটা বসায় দিচ্ছে, এটা একটা ইমেজ বসাইছে, তার উপর কিছু লেখালেখি রিলেটেড কাজ করেছে। ঠিক আছে, এখানে প্রাইসিং টাইপের কিছু একটা দিয়ে দিচ্ছে, টেস্টিমোনিয়াল টাইপের কিছু দিয়েছে, এখানে গুগল ম্যাপ দিয়েছে, সেখানে একটা ফর্ম অ্যাড করে দিচ্ছে। তো মোটামুটি হচ্ছে এই টাইপসের কাজগুলো কি করছে তারা এভাবে ভাবে করে নিচ্ছে। তো এগুলো হচ্ছে এই যে বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন রকম পিএইচডি ফাইল, অ্যাকচুয়ালি না, আমরা এই যে এই টাইপের ফাইলগুলো দেখে দেখে কি করব কনসেপ্ট নিয়ে নিব। এই যে দেখেন একই টাইপসেরই বসাইছে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে কিছু কিছু পার্ট আছে একটু সিমিলার টাইপেরই। এইটা কিসের ছিল লিংক? বিহান্সে? এটা কে দিল? আপনিই দিয়েছেন? জহিরুল ইসলাম, জোহান।
এগুলো তো হচ্ছে অ্যাপ রিলেটেড, আমরা তো এই অ্যাপ রিলেটেড গুলো করব না, আমরা হচ্ছে নর্মাল যেগুলো ইউআই আছে ওগুলো করার বা সাইট যেগুলো আছে ওগুলো করার চিন্তা ভাবনা করব, ই কমার্স রিলেটেড। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো দেখছি ভালোই লোড নিচ্ছে, দেখি গ্রসারির আইটেমটা করা যায় কিনা। আচ্ছা দেখেন, এই যে কিছু ই কমার্স টাইপের সাইট আছে যেগুলোতে যে এই টাইপসের আইটেম গুলো যে এত পার্ট, এই যে সাব মেনু, এই ক্যাটাগরির হচ্ছে আপনার দিয়ে দেওয়া থাকবে এরকম আইকন, এগুলোতে যে ক্লিক করলে কাজ করবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই সাইটের ইন্টারফেসটা, এই যে সামনের যে আমরা ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমরা ডিজাইন করব, কিন্তু এটাকে আমার ডিজাইন করতে হবে কতটুকু এরিয়ার মধ্যে, এই যে এতটুকু পেজের মধ্যে করতে হবে, বা এই যে আমরা বুটস্ট্র্যাপ থেকে যেটা নিয়ে নিলাম না, এতটুকুর মধ্যে করতে হবে, ঠিক আছে। হাইটটা বাড়বে, হাইটটা আমরা পরবর্তীতে হচ্ছে ক্যানভাস থেকে বাড়ায় নিব। নর্মালি ওয়েটটা হচ্ছে এতটুকুই থাকবে, এতটুকুর মধ্যে আমাকে কি করতে হবে, এই সাইটটা কমপ্লিট করতে হবে। এটা তো হচ্ছে একটা ব্রাউজার, ব্রাউজারে তো হচ্ছে জিনিসটা এভাবেই দেখাবে, কিন্তু এটা মূলত হচ্ছে আমরা কিভাবে করব, একটা ফটোশপের ইন্টারফেসের মধ্যে করব, ওইটাই হচ্ছে আপনার ইউআই ডিজাইন। তো আমি অবশ্য এর আগের একটা ব্যাচে এই জিনিসটা দেখিয়েছিলাম, এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, বা বোঝানোর জন্য বা ফন্ট টন্ট সবকিছু দেখানোর জন্য মোটামুটি অনেকটা ইজি। তো এটা আমি চেষ্টা করব আপনাদের দেখানোর, যতটুকু পারি, আমরা দু একটা ক্লাসে যতটুকু পারি চেষ্টা করবো এটা যেটা। তো এই যে আমাদের হচ্ছে থিম ফরের যে মার্কেটগুলো আছে সেখান থেকে তাদের এই যে যেমন এখানে তারা ইমেজ দিয়ে রাখছে, এই যে দেখেন হচ্ছে ইউআই এর কি করছে যে এরকম ইন্টারফেস গুলো দিয়ে রাখছে। ওটাতেও দেখেন কি ছিল, এটা যদি একটু বড় টাইপের, এটাতেও কি আছে এরকম টাইপসের আইটেম আছে, এটাতেও দেখেন ওই সেম ক্যাটাগরির আইটেম আছে, কিন্তু ওই লোগো ফন্ট এগুলো হচ্ছে কি হবে একটু চেঞ্জ, এই আর কি। তারপরে যে এখানে আরো কিছু আছে, এগুলো থেকে হচ্ছে আমরা কি করব, কনসেপ্ট নিব যে এই ডিজাইন গুলো অ্যাকচুয়ালি তারা কিভাবে করছে। আর সেই সাইডটাতে এই যে দেখেন এই যে লোডিং হচ্ছে, এগুলো কিন্তু আপনাদের কাজ করতে হবে না, এগুলো সব কারা করবে, ওয়েব ডিজাইনাররা করবে। আপনারা শুধু ইন্টারফেসটা কি করবেন, রেডি করবেন। লোডিং হচ্ছে সবাই কি ক্যামেরা অফ করে রেখেছেন? তাহলে কি নেটের জন্য এটা দেখাচ্ছে? এই যে দেখেন, এটা একটা সাইট, আমরা চাইলে এই টাইপসের সাইট গুলো কি করতে পারি, ডিজাইন করতে পারি, কিন্তু এরা তো ধরুন হচ্ছে কিসের মধ্যে করছে, এটা কোডিং এর সাহায্যে এরকম করছে। আমরা কিন্তু কোডিং এর সাহায্যে না, করতে গেলে খুব একটা কষ্ট না, একটু মনোযোগ দিয়ে করলে খুব ইজিলি আপনি আর কি এটা করতে পারবেন, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু বিভিন্ন পার্ট, অনেকগুলো একাধিক মাল্টি পার্ট যেগুলো আছে,
আমার একটা সাইট ছিল ফাইনাল প্রজেক্ট, দেখি একটু দাঁড়ান। ফাইনাল প্রজেক্ট নামে মনে হয় একটা থাকার কথা। ওইটা ছিল হচ্ছে মাল্টিপার্টের। এই তো দেখেন, এই যে ধরুন এটা একটা সাইট, এই যে কোনগুলা, এটা জাস্ট ওপেন হচ্ছে, এটা বিভিন্ন জন তো ধরুন বিভিন্নটা থেকে করেছে। দেখেন এই সাইটটাকে কয়টা পার্টে তারা ভাগ করছে। এই যে তারা একটা মেনু বার দিচ্ছে, হোম দিচ্ছে, অ্যাবাউট আস দিচ্ছে, নিউজ দিচ্ছে, পোর্টফোলিও দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, ব্লগ দিচ্ছে, পেজ দিচ্ছে, কন্টাক্ট দিচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে এই টোটাল যেটা করছে এটা হচ্ছে হোম। এটা কি ছিল? হোম। তারপরে হচ্ছে আপনি কি করেন, এই যে অ্যাবাউট আসে চলে যান। অ্যাবাউট আসটা আবার কি করছে, এই যে এই ক্যাটাগরি করে ফেলছে। এইভাবে আপনাদেরও কি করতে হবে, ডিজাইন করতে হবে। ব্লগটা কি টাইপের করছে, এই যে ব্লগটা আবার এই ক্যাটাগরি হয়ে গেছে। তারপর হচ্ছে নিউজটা কি টাইপের হবে, আমরা যদি এখানে আসি, নিউজটা যে এই টাইপসের হবে, ঠিক আছে। এইভাবে হবে। এইগুলো হচ্ছে মাল্টিপেজ। তো আপনাদের এই যে কিছুক্ষণ আগে যে সাইটটা দেখালাম ওটা হচ্ছে মাল্টিপেজ। এই যে এগুলো হচ্ছে এক একটা কি আমাদের আলাদা আলাদা পার্ট। আবার ওপেন করে এটা আলাদা একটা সাইটে কি করছে দেখাচ্ছে যে ডিজাইনটা তারা কিভাবে করছে। তো থিম ফরেস্ট বা হচ্ছে আপনার ইনভার্টো মার্কেটপ্লেস যেগুলো আছে এগুলো থেকে, বা ওই যে ইনি এখানে দুইটা লিঙ্ক দিয়েছে, যে দুইটা লিঙ্ক আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ইমেজটা দেখতে পারবো, আমরা কিন্তু টোটাল ডিজাইনটা কিন্তু দেখতে পারবো না এভাবে, যে কোথায় কি কাজ করছে। এই যে এখানে ক্লিক করলে কি হচ্ছে যে কালারটা চেঞ্জ হচ্ছে, নিচে একটা অপশন আসছে, এইটা কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি করা আছে এখানে হচ্ছে এভাবে দিয়ে দেওয়া আছে। এইভাবে আপনাদের ডিজাইনগুলো কি করতে হবে, ফটোশপে করতে হবে। তো মূলত এখান থেকে আপনারা ডিজাইন কনসেপ্টগুলো নেবেন এক কথায়। আর এরপরে হচ্ছে আমাদের নেক্সট যেটা দিয়ে দেওয়া আছে, নেক্সট বলছে কি আইকন। আইকনটা অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে নিব, আইকনের জন্য আমরা কোন কোন সাইটগুলো ডাউনলোড করে থাকি বা কাজ করেছি মনে আছে আপনাদের? আইকন, ফ্ল্যাট আইকন। আমরা হচ্ছে একটাই জানি যে ফ্ল্যাট আইকন। আর কোন আইকন দেখানো হয়েছে? আচ্ছা, আমরা হচ্ছে আরো দুইটা আইকনের সাইট পাই। একটা হচ্ছে icofont.com লিখে আমরা সার্চ করলে পেতে পারি। আরেকটা হচ্ছে আমরা কি পাবো হচ্ছে ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসামটাতে হচ্ছে একটু আমার কাছে প্রবলেম মনে হয় যে এটা আবার ভার্সন মানে কিছুদিন পর পর হচ্ছে এটা আপডেট হয়। তো যার কারণে বিভিন্ন ধরনের ফন্ট আছে, হ্যাঁ আইকন টাইপের, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে আবার হচ্ছে আপনি ডাউনলোড করে লিংকগুলো অ্যাড করতে হবে এরকম টাইপ। আচ্ছা বলছি, একটু দাঁড়ান। তো ফ্ল্যাট আইকনটা ম্যাক্সিমাম আমরা ইউজ করি। আরেকটা হচ্ছে আছে, এটা হচ্ছে আইকোফন্ট। এটা ইউজ করা অনেক সুবিধা, কিন্তু এটার ক্ষেত্রে যেটা বলছি এটা হচ্ছে ভার্সন চেঞ্জ হয়, যার কারণে আমরা এই আইকনটা আমি স্পেশালি খুব কম ইউজ করি। আমি তো এটা ইউজই করি না। হ্যাঁ, কারণ ওই যে বলছি যে হচ্ছে ভার্সনগুলো কিছুদিন পর পর কি হয়, চেঞ্জ হয়। দেখবেন যে আমি যখন এটা ফার্স্ট করেছিলাম তখন হচ্ছে এটার ভার্সন ছিল মনে হয় 4.7.0 সামথিং কিছু। এখন কত ভার্সন আসছে? এখন আপনারা কত ভার্সনে করেছেন? যারা করেছেন কই ভার্সন কোথায়? ভার্সন কোথায়? ওয়েবটা কই? 6 ভার্সন না? আচ্ছা, একটু ওয়েট করেন। কি হয়েছে? কি হয়েছে? একটা কাজের সময় এতবার ডাকাডাকির কি আছে? 1 মিনিটের জন্য কি?
তো এখান থেকে হচ্ছে আমরা কি করি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আইকনগুলো অ্যাড করি। তো যার কারণে আপনারা এটা যদি দেখতে চান ইউটিউব থেকে দেখে নিতে পারেন, কারণ এই ভার্সন চেঞ্জের কারণে আমি এটা হচ্ছে করি না বলতেই পারেন। আর এখানে হচ্ছে আমরা কোথায় যাব হচ্ছে আইকো ফন্ট। আইকো ফন্টটা হচ্ছে আমরা এই যে ফন্ট ইনস্টল দেখেছি, আপনাদের ফন্ট ইনস্টল দেখানো হয়েছে? জি হয়েছে। ফন্ট যেভাবে অ্যাকচুয়ালি মানে ইনস্টল করে আমরা কাজ করে, এটাও সেম ক্যাটাগরিতে ইনস্টল করে কাজ করতে হয়। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ভিউ অল আইকনে যেতে পারি। ভিউ অল আইকনে গেলে এই যে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, যেমন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কেমন হবে, ব্র্যান্ড টাইপের কেমন হবে, সোশ্যালগুলো কেমন হবে, অ্যানিমেল ফুড, অনেক কিছু আছে, এডুকেশন টাইপের আছে, বিজনেস টাইপের আছে। তো প্রত্যেকটাতে এই যে এতগুলো করে করে কি করা আছে, আইকন দেওয়া আছে। তো এই আইকনটা আসলে ইউজ করার সিস্টেমটা কেমন? ইউজ করার সিস্টেমটা হচ্ছে আমরা এখানে যাব, ডাউনলোড করব। প্রথমে হচ্ছে ওটার ফাইলটা ডাউনলোড করতে হবে। কি হলো? ডাউনলোড হচ্ছে, দাঁড়ান, নিচে ডাউনলোড হচ্ছে। কি হচ্ছে? ফাইলটা ডাউনলোড হোক। ফাইলটা ডাউনলোড না হলে তো আমরা করতে পারবো না। নেট স্পিড এতই খারাপ আজকে, এরকম দেখাচ্ছে কেন? নেট স্পিড তো দেখছি খারাপ। 3.5 MB এর ফাইল ডাউনলোড হতে এত টাইম? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ততক্ষণে এগুলো সার্চ করে করে দেখি যে কি কি টাইপের আইকন আমাদের প্রয়োজন। ধরুন আমরা যদি ফোন রিলেটেড করি, ফোন লিখে সার্চ করলে এই যে দেখেন একটা ফোনের মধ্যে কত ধরনের আইকন আছে। এই যে হেডফোন সহ চলে আসছে আপনার ফোন রিলেটেড। এরপর হচ্ছে আপনি কি চাচ্ছেন যে হচ্ছে ইমেইল রিলেটেড। কি রিলেটেড? ইমেইল। ফ্ল্যাট আইকনটা প্লাস এইটা কিছুটা হচ্ছে একই ক্যাটাগরিরই। তো এটা হচ্ছে আমরা ইউআই ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই এই ইয়াটা সাইট। ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফার্স্ট, এটা ঠিক আছে। ওটা ওনাতে দেখানো হয়েছে, যার কারণে এটা নতুন, এটা দেখানো হয়নি, এই জন্য আমরা এটাতে যাচ্ছি। আচ্ছা, এবার মনে হয় স্পিড চলে আসছে। ইমেইলের জন্য এই যে এরকম টাইপের আসছে, ইউআই ইমেইল গুলো এরকম ক্যাটাগরির হয়। তারপর ধরুন হচ্ছে আমরা আর কি কি নিতে পারি, লোকেশন টাইপের কি আসছে, এরকম লোকেশন আসছে। অ্যারো টাইপের যদি চাই, অ্যারো, এই যে ডাউন অ্যারো, আপ অ্যারো, ঠিক আছে। এরকম টাইপের ইন্ডিকেটর গুলো হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে কোন ডিজাইন গুলোতে, ইউআই ডিজাইন গুলোতে আসলে প্রয়োজন পড়বে। তো এই টাইপসের আইটেম গুলো এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে।
3.5 MB ফাইল ডাউনলোড হতে এত টাইম? কি নেট স্পিড রে বাবা। আমার ফেল দেখাচ্ছে, কেমন কথা? Ico font. আচ্ছা, ফাইলটা ডাউনলোড হোক, তার জন্য আমরা একটু ওয়েট করি। এই তো এবার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। এই ফাইলটা হচ্ছে জিপ ফাইল আসবে, ঠিক আছে? এই যে আইকো ফন্ট, এটাকে কপি করে নিয়ে যাই, কাট করার দরকার নেই, অন্যদের দেখাতে গিয়ে একটু ইজি হবে। এবার এখানে কি করব আমরা? স্ট্যাক ফাইল করব, করার পর হচ্ছে এই ফাইলটা নিয়ে নিচ্ছি। স্ট্যাক ফাইল, এই যে ফোল্ডারটা চলে আসছে। এই ফোল্ডারের মধ্যে চলে যাব, আইকো ফন্টে যাচ্ছে, যাওয়ার পর ফন্ট নামে যে ফোল্ডার আছে সেখানে চলে যাচ্ছে। চলে গেছে। এবার এই যে এই ফন্টটাকে কি করব? এখানে ইনস্টল করে নিব। এখানে রাইট ক্লিক করে ইনস্টল করতে পারি, অথবা ডাবল ক্লিক করলে এই যে ইনস্টলের অপশন আসবে। তো আমারটা অলরেডি একবার হচ্ছে ইনস্টল করা আছে, অলরেডি একবার ইনস্টল করা আছে, যার কারণে এই সিগন্যালটা দেখাচ্ছে তারা। ইনস্টল তারপরও করে দিলাম। এবার এই আইকনগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইউজ করব? পেজগুলোকে সব কেটে দেয়, এগুলো তো দরকার নেই, এগুলো জাস্ট ডেমো হিসেবে আজকে যদিও কাজ করানো হবে না, আপাতত এগুলো সবগুলোকে কেটে দেয়। এটাকেও কাটি, ফাইল থেকে নিউ। টেক্সট টুলে চলে যাব আমরা। টেক্সট টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করব। এবার গুগলে চলে যাচ্ছে। এই যে বিভিন্ন আইকনগুলো আছে না, ধরুন আমরা হচ্ছে এই যে অ্যালবাম টাইপের এই আইকনটাকে কি করছি? সিলেক্ট করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি তে আমাদের কি হয়? নরমালি কপি করা হয়, তাই না? তো কন্ট্রোল সি প্রেস করা হলো। হ্যালো, আছেন? সবাইকে কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনাদের সাইলেন্ট একদম সবাই। আচ্ছা, তো আমরা ওটাকে কি করলাম? কপি করলাম। কপি করে হচ্ছে ফটোশপে আসছে, আসার পর এটাকে কি করছে? কন্ট্রোল ভি দিচ্ছে। দেখেন পেস্ট হয়েছে, তাই না? কিন্তু এটা তো ক্রস দেখাচ্ছে। এটাকে কিভাবে করতে হবে? কারো কোনো আইডিয়া আছে বা কেউ বলতে পারবো? ম্যাডাম বলতেছি আজকে কোনো সমস্যা লিভ নিলাম। ঠিক আছে, নিয়ে নেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এটাকে সিলেক্ট করে আমরা এখানে কি করব? ফন্ট অ্যাড করব। আমরা কি দিচ্ছি? আইকো ফন্ট। আইকো ফন্ট যখন অ্যাড করে ফেললাম তখন দেখেন এই যে চলে আসছে। না, এটার নামই তো আইকো ফন্ট। আমি তো ইনস্টল যখন করছি তখন কি নামে ছিল? ওটা তো আইকো ফন্টের ফোল্ডার থেকে করা হয়েছে। এবার এটাকে এই যে ট্রান্সফর্ম করেন, শিফট অল্টার ধরে বড় করেন, বা অথবা এই যে টেক্সটে যেরকম মডিফাই করেছেন এটাকে সেম ভাবেই মডিফাই করা যাবে। এই যে এখান থেকে সাইজ বাড়ানো যাবে, কমানো যাবে,
এখান থেকে যে কালার আমরা চেঞ্জ করতে পারবো, দিতে পারবো, যে কোনো টাইপের কালার দিতে পারবো এই ক্যাটাগরি। ঠিক আছে, যে কোনো টাইপসের কি করছি আমরা, কালার টালার দিচ্ছি, ওকে করছি। বোঝা গেছে? এইভাবে কি করতে হবে, এটাকে কোথায় নেবেন, সেন্টারে, রাইটে, লেফটে, সেই জায়গাতেই বসানো যাবে। এক কথায় ফন্টের মতোই আর কি এটা করতে হবে, কিন্তু আমরা যখন এটাকে নিব তখন কি করে নিতে হবে, এখানে আইকো ফন্টটা সিলেক্ট করে নিয়ে নিতে হবে। এখন এখানে হচ্ছে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা এখানে কি করেছিলাম দেখেন, আপনারা বাসায় গিয়ে হয়তো অনেকে প্র্যাকটিস করবেন, এভাবে ক্লিক করবেন, কপি করবেন, করার পর এখানে এসে কি করবেন, পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিবেন। দেখেন আমি কিন্তু সিলেক্ট করছি কোনটা, অন্যটা, বাট এখানে হচ্ছে কি হয়েছে, এটা নিয়েছি কিন্তু এটা চলে আসছে কোনটা, এটা আসছে। ঠিক আছে, দেখ এবার হচ্ছে এটাকে কি করব, আমরা এভাবে ড্র্যাগ সিলেক্ট করব। কিভাবে, এই যে ভিতর থেকে সিলেক্ট করতে হবে, করার পর কপি করার পর এখানে এসে কি করতে হবে, পেস্ট, কন্ট্রোল ভি। বুঝতে পারলেন কি সিস্টেম এটা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক না, এই যেভাবে ক্লিক করে এই যে ভিতরটাকে এভাবে সিলেক্ট, মানে আমরা এই যে কোনো একটা টেক্সট লেখার পর কি করি, তখন এই যে ক্লিক করলে না, এই যে এভাবে টেনে দেই না, বা ডান থেকে দেই না, বা বাম থেকে দেই না, ড্র্যাগ করি না, এখানে ওইভাবে ড্র্যাগ করতে হবে আপনাদের। এই যে ধরুন আমি ফোনেরই একটা নেই, ফোন টাইপেরই একটা নিচ্ছে, নেওয়ার পর কি করছে, এখান থেকে এভাবে ড্র্যাগ করছে, এই যে দেখেন ভিতরটা সহ কিন্তু সিলেক্ট হয়েছে। এবার কপি, এইবার কি করছি, এখানে এসে কন্ট্রোল ভি, পেস্ট। এবার যদি আমি অন্য কোনো ফন্টে চলে যাই, ধরুন এখান থেকে কি করছি, ফন্ট চেঞ্জ করছি, তখন এটা যে ক্রস, মানে অন্য ফন্ট আসলো, আইকো ফন্ট কিন্তু সে পাবে না। বোঝা যাচ্ছে? এই সিস্টেমে হচ্ছে কি করতে হবে, আপনার ফন্ট গুলো হচ্ছে ইনস্টল করে নিয়ে নিতে হবে। সবাই এই আইকো ফন্টের প্রসেসটা বুঝেছেন? ফন্ট কিন্তু এটাতে লাগবে, এটাতে প্রত্যেকটা সাইডে 100% আপনার ফন্ট লাগবে। লিংকটা দিলে ভালো হতো। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এটা হচ্ছে ডাউনলোড করে দেখেন কাজটা করা যাচ্ছে কিনা, বেটার ওইটা হবে। আমি লিংক দিয়ে দিচ্ছি। সবাই হচ্ছে আইকো ফন্টটা ইনস্টল করেন, ইনস্টল করে অ্যাড করে দেখেন যে এটা করা যাচ্ছে কিনা বা কাজ করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট আইকন দিয়েও করলে হবে। এটা হচ্ছে একদমই যে ওই আইকন ওটাই লাগবে তা কিন্তু কোনো মানে নেই। ফ্ল্যাট আইকন দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার এখানে কি নেট এতই প্রবলেম যে কারো ক্যামেরাই অন দেখা যাচ্ছে না, কোনো কথা। একটু রিফ্রেশ দেই। কয়জনের ক্যামেরা হন? 1 2 3 4 4 জনের শুধু, তার মধ্যে মেয়ে 3 জন। আমার ক্যামেরা অন। হ্যাঁ, আপনারটা অন আছে, আর মুশফিকুর রহিম ওনারটা আছে। ছেলেদের মধ্যে থেকে আমি প্রতিনিধিত্ব করছি, ধরে নেন। আচ্ছা, যারা করেছেন আপনাদের তো হচ্ছে ইলাস্ট্রেটর থেকে, নতুন যারা জয়েন করছেন তাদের তো বলা হয়েছে যে ইলাস্ট্রেটর থেকে তাদেরগুলো করা হবে। আপনারা জয়েন করেছেন, ঠিক আছে, আজকে বা গত নেক্সট ক্লাস, এই 2-3টা ক্লাস হচ্ছে আপনি করতে পারবেন। এই 2-3টা ক্লাস করার পর ইলাস্ট্রেটর আমরা স্টার্ট করবো, আরো 2-3টা ক্লাসের পর, তখন থেকে আপনাদের ক্লাসগুলো করা হবে।
আর যদি এই ক্লাসগুলোর যদি আইডিয়া নিতে চান তাহলে আমি হচ্ছে 2-1টা ক্লাস পরে হচ্ছে ভিডিও আপলোড দিব, তখন ওই ভিডিওগুলো থেকে নিতে পারবেন। প্রথমের দিক দেওয়া হয়েছে কিন্তু আমি তো ওগুলো ড্রাইভ থেকে ডিলিট করে দিয়েছি। বুঝি নাই, লিংক দিলে গ্রুপেই দিয়ে দিব। ওকে ম্যাম। ওকে, আপনারা কি গ্রুপে অ্যাড হয়েছেন? জি আচ্ছা। না আমরা তো অ্যাড হইনি। আপনি অ্যাড হন নাই? আচ্ছা, আপনি শাহাদত ভাই তো চলেই গেল, তাহলে এখানে আর কে আছে? ইমতিয়াজ ভাই করতে পারবেন না ওনাদের অ্যাড? জি ম্যাডাম পারবো, আমার সাথে অ্যাড হতে হবে। আচ্ছা, আপনি আপনার ফেসবুকের লিংকটা ওনাদের দিয়ে দিন ক্লাস চলাকালীন সময়ে, তখন ওনারা সবাই অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। সবাই ওনার সঙ্গে ফেসবুকে অ্যাড হয়ে যান, উনি আপনাদের অ্যাড করে দিবে। সবাই হচ্ছে কি করেন, আপাতত আইকোফোনটা ইউজ করেন। আমাকে আগে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? ম্যাম আমারটা কেন আসতেছে না? আপনাদের টাকা আসছে? এটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়, এমন নরমালি ওয়েব সিস্টেম করে ডাউনলোড হয়। না আমার তো জিপ ফাইল ডাউনলোড আছে, আমি জিপ এক্সট্রাক্ট করা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমার তো জিপ ফাইল ডাউনলোড হয়। কি আপনি বাপু কি জিপ নামে তো ইমতিয়াজ? হ্যাঁ জিপ নামে তো জিপ নামে জিপ নামাই করে করলাম কিন্তু হইলো না। আশার কি আছে? আগে কাজ শেষ। আপনি জানেন এখানে আপনি বাবু মাইক অন করো। শুনি না, মাথা বাইরে বললে হবে না। তুমি আমার কাছে এভাবে লাগছো কেন বলো তো? আমার রাগ লাগতেছে কিন্তু অনেক। কি সুমাইয়া এত লাগছে কেন? আপনাদের কাছে না এগুলা কি? আমি না, আপনি। আমি সুমাইয়াকে বলি তুমি এটা ভালোভাবেই জানো। আমি জাস্ট অবাক হচ্ছি রামচন্দ্র ভাইয়া ইমেলে যে ছবিটা দিয়েছে। এতক্ষণে দেখছি। এতক্ষণ না ফার্স্টে দেখতে হবে এটা কি? এটা কি রামচন্দ্র ভাইয়া? এইটা আপনি? এমন চেহারা আমার হয় না। জি আপনি দেখছেন কেন আপনি বলেন? তো ভালোই আমার চেহারা এমন। এই ভাই যে কোর্স একটু বলো না, আমি পারতেছি না, আমারটা হইতেছে না। এই ডেনিল ভাই, আরে কি হয় না? আরে আমি আমি শিখাও আবার একটু দাও। এক্সট্রাকশন নাই তো আছে। আরে আমি আইকনটা আনতে পারতেছি না। ইমতিয়াজ তো স্ক্রিন শেয়ার এখানে এই স্ক্রিন শেয়ার ওই চাপ জানালে ইন্ডিয়ান ভাই হচ্ছে এতক্ষণ লাগে এক্সট্রাক্ট করতে। কি আমি এক্সট্রাক্ট করে বসে আছি আশ্চর্য তো।
আসতে টাস্টেরও কয়েকদিন আইকনটা আনেন পেজের মধ্যে, তাহলে তো বোঝা যাবে যে আপনারটায় কাজ করতেছে কিনা। না আমি আইকন বানানোর সমস্যা এই যে করে আমি আইকন বানাবো না। আইনেন না, আপনারই লস হবে। কি হয়েছে? হ্যালো, হয়ে গেছে সবার? ম্যাম এক্সট্রাক্ট করছি কিন্তু আনতে পারতেছি না ফটোশপে। ওটা ইনস্টল করছেন? হ্যাঁ করছি। করার পরে কি সমস্যা? ডাউনলোড প্রসেসটা আবার একটু দেখায় দেন। এখানে যাবেন, ডাউনলোড করলেন, ফাইল ডাউনলোড হয়ে গেছে না? এই যে এখানে ডাউনলোড করার পরে এই যে এরকম জিপ ফাইল আসবে, মানে আপনার যেখানে ডাউনলোড হয় ওখান থেকে ওটাকে কপি করে নিয়ে আসতে হবে বা কাট করে নিয়ে আসতে পারেন। এটাকে আবার কি করবেন, এই যে এখান থেকে স্ট্যাক ফাইল করবেন, স্ট্যাক হেয়ার করলে সবগুলো এলোমেলো হয়ে ডেস্কটপের মধ্যে চলে আসবে। এই জন্য স্ট্যাক কি করব, আমরা ফাইলস করব, করার পরে এই যে এরকম ফন্টের ফাইল চলে আসলো এরকম ফোল্ডার আকারে। এবার এই ফন্টের মধ্যে গিয়ে যেটাকে ইনস্টল করে দিবেন, এতটুকুই কাজ। ম্যাম ওরা মনে আইকন সিলেক্ট করেন ফটোশপে। আমারটা আসছে তো? আপনারটা আসছে? জি ম্যাডাম। আর আমারটা আপনারটাও আসছে। আমারটা আসতেছে না। স্ক্রিন শেয়ার দেন যাদেরটা আসছে না। কার আসছে না? আমারটা না। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ওই যে জিপ ফাইল থেকে ফোল্ডার হওয়ার পরে কি করতে হবে? জিপটাকে আনজিপ করতে হবে। ইনস্টল দাও। তারপরে ডাউনলোড করছেন, কই দেখি ইনস্টল করে নেন আগে। রাইট ক্লিক করে ইনস্টল করেন ওখান থেকে, বা রাইট ক্লিক করে ইনস্টল পেতে পারেন। ইনস্টল করা হয়নি তো? ইনস্টল করেন। ও করেছে, এই যে করেছে, আসছে। এবার হচ্ছে ওই যে ইয়াতে চলে যান, গুগলে চলে যান, গিয়ে আইকন যেখানে নিয়েছেন ওখানে যান। আইকন যেখানে গেছেন গুগলে যান, গুগলে
গুগলে যান, যেখান থেকে আইগো ফন্ট ডাউনলোড করছেন সেখানে চলে যান সুমাইয়া আপু। এই যে আমি এখানে আসছি, এখান থেকে সিলেক্ট করেন। এই যে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর ফটোশপে চলে যান, কন্ট্রোল ভি দিলাম, আসে নাই। না, টেক্সট সিলেক্ট করেন আগে, টেক্সটে দিয়ে ক্লিক করেন, টেক্সট টুলে গিয়ে এখানে ক্লিক করেন, পেজে ক্লিক করেন। ফটোশপে আমরা টেক্সট লিখার জন্য ক্লিক করি না, হ্যাঁ এই টেক্সটটাকে কাটেন, এবার কন্ট্রোল ভি দেন, এই যে চলে আসছে। ক্লিক না করে করতেছিলাম না তখন। আর কার ইমতিয়াজ ভাই আপনার হয়নি? ইয়াসিন ভাই, ইমতিয়াজ ভাই আপনাদের? জি ম্যাম, আমি যে ফটো আগে আপনার মুশফিক ভাই, তাবাসসুম আপু, এই যে হলো এই যে এটা কি কিউআর কোড? হ্যাঁ, কিউআর কোড আছে ওর মধ্যে? এই যে আছে লেখাই, এই যে কিউআর কোড আছে, এই যে কিউআর কোড। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে ফন্ট, কালার আর ইমেজ। আজকে এই তিনটা নিয়ে আলোচনা করছি না, ওই তিনটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করে দেন হচ্ছে আমরা কি করব, আমাকে একটু মনে করিয়ে দিবেন আপনারা যে নেক্সট ক্লাসে হচ্ছে ফন্ট, কালার আর হচ্ছে ইমেজ, এই তিনটার বিষয় নিয়ে আলোচনা করে তারপর আমরা ডিজাইনে চলে যাব, কিভাবে আসলে এটা ডিজাইন করব। ঠিক আছে? এই আপনি করতে পারো না? আর কে করতে পারেন তারা করেন। আপনি বাপু
আচ্ছা, যদি সবার ইয়া হয়ে যায়, আপনাদের কালকে কাজ কি থাকবে? সবাই হচ্ছে ফ্লায়ারের কাজ কে কতটুক পারেন? আমি একদম কিচ্ছু পারি না, যা পারি সবাই পারে। মানে কি তাহলে এতদিন কোর্স করে কি শিখলেন? আচ্ছা, সবাই হচ্ছে ম্যাম ফ্লায়ার দাও ছিল বাট কেউ করে নাই, একজনই করছিল মনে হয়। কে? শুধু আফিফা? করছিলাম তো, আমি চলো জমা দিছি। ঠিক আছে, এগুলো এখন করছেন না, পরে সব জমা হবে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, ম্যাম ফ্লায়ার ডিজাইন করিনি কারণ তখন গিগ চলতেছিল তো আমাদের, তখন হচ্ছে যাদের গিগ করেছিল তার গিগ করছে আর আমাদেরকে একটা ফ্লায়ার দিয়েছিলেন। ও আচ্ছা, একটা ক্লাসে একজন না দুইজন শুধু গিগ কমপ্লিট করছিল, তারপরের ক্লাসে আর কি ওই ফ্লায়ারটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের কিসের উপর ফ্লায়ার ডিজাইন দেওয়া হয়েছিল? কোন কোম্পানি উল্লেখ করা হয়েছিল? ক্লিনার কোম্পানি, তাই না? আচ্ছা, তাহলে আপনাদের আজকে যেহেতু কোনো কাজ ওরকম দেখানো হয়নি আর হোমওয়ার্ক দেওয়ার মতো কোনো কাজই নেই, তাহলে আপনাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে, মানে কালকে আজকে বাসায় গিয়ে কাজ করবেন যেটা, সেটা হচ্ছে ক্লিনার কোম্পানির উপরে ফ্লায়ার বানাবেন। কয়টা বানাবেন? দুইটা? একটা? একটা তো 1 ঘন্টাতেই হয়ে যাবে, আধা ঘন্টাতেও কমপ্লিট করা যাবে। আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন। আমি এক্সপার্ট না। আচ্ছা ম্যাম দুইটা। সবাই করবেন কয়টা? দুইটা। দেখেন মেয়েদের কত সাহস, তারা সাহস করে বলে ম্যাম দুইটা। আপনি বাবু 3টা করবে। আচ্ছা, সবার ফ্লায়ার থাকবে ক্লিনার কোম্পানির উপর কয়টা? 2টা ফ্লায়ার। সবাই হোমওয়ার্ক গুলো কালকে করবেন, ওকে? আজকে যারা করেন তাদের গুলো আমি হচ্ছে কালকে ক্লাসে দেখবো যে কেন করেনি, কি সমস্যা। ম্যানিপুলেশনে আমি দেখলাম মোটামুটি কয়েকজনের কাজ, অনেকে কাজ করেন নাই। জি ম্যাডাম। সুদর্শন নাকি সুদর্শন আছেন? মিস আমি করি না, ইউনিভার্সিটি মানে পরীক্ষা চলতেছে যার জন্য আমি পরে সবগুলো করে দিব। ইদানিং দেখছি সব ক্লাস প্রচন্ড পরিমাণে মিস। ফার্স্টের দিকে খুব অ্যাক্টিভ ছিলেন, এখন ডাউন। মিস আমার ফাইনাল পরীক্ষা চলতেছে যার জন্য মিস পারতেছি না মিস কন্টিনিউ করার জন্য। ফাইনাল পরীক্ষা চলছে যার কারণে কন্টিনিউ করতে পারছেন না। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে একটু দেখেন, এগুলো কন্টিনিউ করার চেষ্টা করেন। জি মিস আমি সবগুলোর জন্য পরে একদিন করে দিব মিস আপনাকে। একদিনে না, এভাবে ভাগ করে নিন যে একদিন 2টা করবেন আর একদিন 2টা করবেন। মিস ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে মিস আমাদের বন্ধ থাকে সেমিস্টার, তখন 5-6 দিন একটা টানা বন্ধ থাকে, তখন কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই লিভ নিয়ে নেন। অ্যাটেন্ডেন্সটা অনেকের তো নাম উঠানো হয়নি, নেক্সট ক্লাসে করা হবে, এন্ট্রি করা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।